জবা গাছের নিচে যাওয়ার পর মালি জমিদারের আদেশ মতো একের পর এক কাঁঠাল কাটতে লাগলো। জবা কোনো কাঁঠালই ঠিকভাবে ধরতে পারলো না। কাঁঠালগুলো পড়ার সময় তার হাতে পায়ে লেগে তার হাত পা কেটে গেল। আমি আর পারছি না, লাগবে না আমার কোনো কাঁঠাল, আমি মার কাছে যাব। আরে এত সহজে হাল ছেড়ে দিলে চলবে? এবার জবার মাথার উপরে বড় কাঁঠালটা কাটতই। জবার চিৎকার শুনলাম মনে হলো। জবা ঠিক আছে তো? এই যা, মেয়েটার মাথায় কাঁঠাল লেগে তো মেয়েটা মাটিতে পড়ে গেল। গাছ থেকে নেমে দেখতো বেঁচে আছে কিনা। ওর মাথা ফেটে তো রক্ত বের হচ্ছে। জবা, কি হয়েছে তোর? তোর মাথায় এত রক্ত কিসে? মা, একটা কাঁঠালের জন্য এত কষ্ট করতে হয় জানলে আমি তোমার কাছে কখনো কাঁঠাল খেতে চাইতাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও। জবা, তুই চোখ খোল। এই দেখ তোর কাঁঠাল কেনার টাকা। আজই তোকে বড় থেকে একটা কাঁঠাল কিনে দেব। একবার টাকা আমার দিকে। মরে গেছে বোধহয়। সামান্য একটা কাঁঠাল মাথায় লেগে কেউ মরে? কোথায় একটু বেশি সময় ধরে মজা নিব তাও পারলাম না। আগে জানলে ওই বড় কাঁঠালটা আরো পরে ওর মাথায় ফেলতাম। তোর জন্য আমার মেয়েরা যে অবস্থা, তোকে আমি প্রাণেই মেরে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমাকে গলা চেপে মারতে চাস? এই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ওকে ধরে গাছের সাথে বাঁধ, তারপর সবাই দেখো আমার সাথে সাহস দেখাতে আসার শাস্তি কি। এই কাঁঠাল গাছের সাথেই ফাঁস দিয়ে মারবো আমি ওকে। তারপর তুই মা মেয়েকে গাছের নিচেই কবর দেব। আমার কাঁঠাল গাছের সার হিসাবে অন্তত কাজে আসবে ওরা। আমাকে আর আমার মেয়েকে বিনা অপরাধে হত্যার শাস্তি একদিন পাবি তুই। এই জমিদার বাড়ির কাউকে ছাড়বো না আমি। তোদেরকে নির্বংশ করে ছাড়বো। তুই আমার একটা চুলও ছিঁড়তে পারবি না। সবাই দেখে নাও আমার সাথে খারাপ আচরণের শাস্তি। এরপর জমিদার বাবু আমাকে গাছের সাথে ফাঁস দিয়ে মেরে ফেলেন আর আমাদের মা মেয়েকে এই গাছের নিচেই কবর দেন। আমি শাকচুন্নি হয়ে একে একে বাড়ির 3 ছেলে সহ সবাইকে মারি। শুধুমাত্র জমিদারের বড় ছেলের বউ তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এবার ওই ছেলেটাকে মেরে আমি আমার প্রতিশোধ পূরণ করব। আমি মানছি তোমার সাথে যা হয়েছে অন্যায় হয়েছে, কিন্তু এতে আমার বন্ধুর তো কোনো দোষ নেই। ও তো নির্দোষ। জমিদারের রক্ত যার গায়ে আছে সে কোনোদিন নির্দোষ হতে পারে না। তোকে আমার ভালো লেগেছে বলে তোকে প্রাণে মারবো না আমি, কিন্তু আবার যদি কখনো আমার সামনে আসিস তোকে আর ছাড়বো না। তোকে কতবার করে বললাম ওই কাঁঠাল গাছের কাছে না যেতে, তবুও শুনলি না। সেই যে কখন থেকে গাছের নিচে অজ্ঞান হয়ে পড়েছিলি, এখানে আনার পরও তোর জ্ঞান ফিরছে না। এটাই কি আমার দাদু বাড়ি? হ্যাঁ মাহি, তোর বাবা যে কেন আমাদেরকে নিতে আসলো না, এতখানি পথ হেঁটে হেঁটেই আসতে হলো আমাদের। মেয়েটা দেখতে ঠিক আমার জবার মতো, কিন্তু ও জমিদার বাড়ির সামনে কি করছে? এসেছো তোমরা? আর বলো না, সেই সকাল থেকে হারুনের জ্ঞান ফেরার কোনো নাম নেই, তাই বের হতে দেরি হয়ে গেছে। বাবা, কতদিন পর তোমাকে দেখলাম। তার মানে এই মেয়েটাও জমিদারের বংশধর? না, এখন আমার মনে কোনো সংকোচ আনলে চলবে না। এতদিন তো আমি ওদের আসার অপেক্ষাতেই ছিলাম, এমন সুযোগ আর পাবো না আমি। মা বাবা তো ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমার তো ঘুমিয়ে আসছে না। বাড়ির কাঁঠাল গাছটা দেখতে অনেক সুন্দর। যাই, ওই কাঁঠাল গাছটার কাছ থেকে একটু ঘুরে আসি।